প্রিয় খামারি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, গর্বের স্বপ্নের খামার ইউটিউব চ্যানেল এবং খামার পরামর্শ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আসলে কি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওর মূল টপিক হচ্ছে আসলে খামার দিয়ে আপনারা কোন জায়গায় লস খাচ্ছেন আর আপনাদের লাভগুলো কোন জায়গায় লুকিয়ে রয়েছে, সেই খুঁটিনাটিগুলো আপনাদেরকে আমি খুলে খুলে বলবো ইনশাআল্লাহ। তো স্কিপ না করে পুরো ভিডিওটি যারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমি পাঁচটি বিষয়ের কথা বলবো। এই পাঁচটি বিষয় যদি আপনারা সেফ থাকতে পারেন, এই পাঁচটি বিষয়ে যদি আপনারা সতর্ক থাকতে পারেন, ইনশাল্লাহ আপনার কোনো দিন লস হবে না। আর কোন জায়গায় আপনাদের লাভগুলো লুকিয়ে থাকে সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। নাম্বার 1, কোন জায়গাতে আপনাদের লাভটা লুকিয়ে রয়েছে। 1 নাম্বার লাভ হচ্ছে গরু কেনার সময় আপনাদের লাভ। ঠিক আছে, আপনি যদি গরু কেনার সময় ভাই লাভ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই খামার দিয়ে লাভবান হতে পারবেন না, এটা আমার চ্যালেঞ্জ। কেননা আপনি একটা গরু যখন ক্রয় করতে যাবেন প্রথম অবস্থায় কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই, তখন কিন্তু আপনাকে দালালেরা ফাঁদে ফেলবে। ঠিক আছে, তো দালালেরা কিন্তু আপনার প্রত্যেক গরু প্রতি 5,000 টাকা খেয়ে ফেলবে। আচ্ছা, আপনি যদি প্রত্যেক গরু প্রতি বা কেনার সময় 5,000 টাকা আপনি ঠকেন বা 5,000 টাকা আপনার মাইনাস হয়, তাহলে কিন্তু আপনার লাভটা সেখানেই চলে গেল। অর্থাৎ আপনার এই জায়গাটায় প্রথম ভুল। আপনি গরু কেনার সময় আপনি বুঝে সুঝে জেনে কোন গরুতে আপনার লাভ হবে, আপনাকে ভাই অভিজ্ঞ হতে হবে। অভিজ্ঞতা ছাড়া কিন্তু এই ফার্মিং সেক্টরে আপনি টিকতে পারবেন না। যত অভিজ্ঞতা তত কিন্তু আপনার লাভ হবে, এটাই বাস্তব ভাই। আপনারা অনেকেই দেখেন যে অমুক এত টাকা লাভ করতেছে, তমুক এত টাকা লাভ করতেছে, আমি কেন পারতেছি না। হ্যাঁ ভাই, আপনিও পারবেন, কিন্তু আপনার অভিজ্ঞতাটার প্রয়োজন রয়েছে। তাইলে 1 নাম্বার লাভ কোথায় লুকিয়ে থাকে? 1 নাম্বার লাভ হচ্ছে গরু কেনার সময়। আপনি যদি কেনার সময় জিততে পারেন, তাহলে দেখবেন আপনি ইনশাল্লাহ গরু কিনে খামার করে লাভ করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে খাবার ম্যানেজমেন্ট। আপনি যদি সঠিক খাবার ম্যানেজমেন্ট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি খাবার দিয়ে লসের সম্মুখীন হবেন। যেমনটা আপনাকে বলি, উদাহরণ দিয়ে বলছি যে আপনি হাই পোটেনশিয়াল খাদ্য খাওয়াচ্ছেন অথবা বাজার থেকে কিনে খাওয়াচ্ছেন, অথচ আপনার সেই গরুটি সেই হাই পোটেনশিয়াল খাদ্যটা হজম করতে পারতেছে না। পাতলা পায়খানা করে বের করে দিচ্ছে, পায়খানার সাথে বের করে দিচ্ছে, প্রস্রাবের সাথে বের করে দিচ্ছে। আপনার এই হাই পোটেনশিয়াল খাদ্যটা খাওয়ায় কি লাভ হল? তাই আপনাকে সঠিক খাদ্য ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে, খাবার ম্যানেজমেন্টটা আপনাকে বুঝতে হবে। আসলে আপনার গরু খাচ্ছে কতটুক হজম করতে পারছে ভাই, এগুলো কিন্তু আপনার অভিজ্ঞতা থেকে আপনাকে প্রয়োগ করতে হবে, অন্যথায় কিন্তু কখনোই সম্ভব না। তাই অবশ্যই যে সেক্টরে যান না কেন আপনাকে অভিজ্ঞ হতে হবে। আর নাম্বার 3 যেটা হচ্ছে গরুর যত্ন এবং পরিচর্যা। ভাই, গরুর যদি আপনি যতই খাদ্য দেন, যত ভালো গরুই কেনেন না কেন, আপনি যদি সঠিক যত্ন এবং পরিচর্যা নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই খামার দিয়ে কখনোই লাভবান হতে পারবেন না। তাই যত্ন এবং পরিচর্যাটার দিকে আপনাকে সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে। কেননা আপনি যদি সঠিক যত্ন এবং পরিচর্যা যদি নিতে না পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনার গরু একের পর একটা সমস্যা লেগেই থাকবে। তাই এই দিকটা আপনাকে সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে। 4 নাম্বার কি? ডাক্তার খরচ। ভাই, আমি কিন্তু আগেই বলেছি, আপনি যদি খামার দিয়ে লাভ করতে চান, তাহলে কিন্তু আপনাকে অভিজ্ঞ হতেই হবে। অভিজ্ঞতা ছাড়া কিন্তু এই খামার সেক্টরে আপনার লাভ করার কোনো আশঙ্কা নাই ভাই, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি। কেননা অভিজ্ঞতাটার এতই মূল্য। একজন অভিজ্ঞ খামারে এসে একটা গরুকে দেখলেই বুঝতে পারবে তার কি সমস্যা। মানে আপনার এই দক্ষতাটা থাকতে হবে যে আপনার ফার্মে ঢোকার সঙ্গে সঙ্গে কোন গরুটা কোন পজিশনে আছে। আপনি একটা গরুর গায়ে হাত দিলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার গরুটার কি হয়েছে। এই যে বাস্তব অভিজ্ঞতাটা যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি ভাই সাকসেস। আর এটা কিন্তু একদিনই সম্ভব না, আপনি শুরু করেন, আস্তে আস্তে কিন্তু আপনার সেই অভিজ্ঞতাগুলো হয়ে যাবে। ঠিক আছে। আর নাম্বার 5 যেটা হচ্ছে, গরু কেনার সময় কিন্তু আমরা প্রথম ধরাটা খাই ভাই, আর গরু বেচার সময় আমরা শেষ ধরাটা খাই। কেমন করে আপনাদেরকে বলতেছি, গরু বেচার সময় ভাই আপনি নতুন, আপনার অভিজ্ঞতা নাই, আপনার গরুর কতটুক মাংস ধরেছে, আসলে কি দাম পাবেন, আপনার সেই অভিজ্ঞতাটা নাই, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। এই জন্য আমি বলছি ভাই, অভিজ্ঞতাটা সব থেকে বেশি ফার্মিং সেক্টরে দরকার হয়। ঠিক আছে, যে সেক্টরে যান না কেন অভিজ্ঞতার কোনো বিকল্প নাই, আপনাকে অভিজ্ঞ হতে হবে। আপনাকে একটা গরু দেখে বুঝতে হবে যে গরুটার কতটুকু মাংস রয়েছে আর এই গরুটা আমি কি দামে বিক্রি করতে পারবো। এই অভিজ্ঞতা যদি আপনার থাকে, তাহলে আপনি ভাই সাকসেস। তাহলে আপনি এই 5টা বিষয়ের উপর যদি একটু অবজারভেশন করেন এবং আপনার বাস্তব অভিজ্ঞতাটাকে একটু বৃদ্ধি করেন,
তাহলে দেখবেন ভাই আপনি সাকসেস। তো আর কথা না বাড়ি ভিডিওটি এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।